মদমহেশ্বর যাত্রার জন্য পৌঁছতে হবে উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলার উখিমঠের নিকটবর্তী গ্রাম রাশিতে। রাশি গ্রাম হলো মদমহেশ্বর যাত্রার বেস ক্যাম্প। বিমানপথে এলে আসতে হবে দেরাদুনের জলি গ্র্যান্ট বিমানবন্দরে। সেখান থেকে প্রাইভেট গাড়িতে চলে আসতে পারেন উখিমঠ হয়ে 220 কিলোমিটার দূরে রাশি গ্রামে। আবার ট্রেনে আসতে হবে হরিদ্বার বা ঋষিকেশ রেল স্টেশনে। হরিদ্বার থেকে 200 কিলোমিটার ও ঋষিকেশ থেকে 180 কিলোমিটার দূরে উখিমঠ পর্যন্ত বাসে এসে উখিমঠ থেকে 20 কিলোমিটার শেয়ার গাড়ি বা রিজার্ভ গাড়িতে চলে আসতে পারেন রাশি গ্রামে। সরাসরি হরিদ্বার বা ঋষিকেশ থেকে প্রাইভেট গাড়িতেও চলে আসতে পারেন রাশিতে। ভাড়া পড়বে 10,000 থেকে 12,000 টাকার মতো। আমরা হরিদ্বার রেল স্টেশনে পৌঁছে সেখান থেকেই মদমহেশ্বর যাত্রা শুরু করব। হরিদ্বার স্টেশনে নেমে পড়েছি, কিন্তু গাড়ি প্রচণ্ড লেট, প্রায় 6 ঘন্টার মতো লেট। সেই জন্য আজকে আমাদের উখিমঠ পৌঁছানোটা অসুবিধা হয়ে যাচ্ছে। দেখি আমরা যদি ঋষিকেশ থেকে উখিমঠের কোনো ব্যবস্থা করতে পারি গাড়ি। সেই জন্য আমরা আগে হরিদ্বারের বাইরে চলে যাচ্ছি, গিয়ে ঋষিকেশ থেকে আমাদের গাড়ি ধরতে হবে, কারণ হরিদ্বার থেকে সব 4 ধামের জন্য গাড়ি বুকিং হয়ে গেছে, আমরা পাবো না। তো আমরা বাইরে যাই, একটু বাইরে গিয়ে আমরা ঋষিকেশের দিকে গিয়ে ঋষিকেশ থেকে যদি আমরা উখিমঠ অথবা আমরা রুদ্রপ্রয়াগ অবধি যেতে পারি, তাহলে রুদ্রপ্রয়াগ থেকে আমাদের যেতে হবে রাশিগ্রাম। উখিমঠ থেকে রাশিগ্রাম যেতে হবে। উখিমঠ থেকে রাশিগ্রাম হচ্ছে 20 কিলোমিটার রাস্তা। তো আজকে মনে হচ্ছে রাশিগ্রাম পৌঁছতে পারবো না। তো দেখা যাক আমরা কত দূর যেতে পারি আজকে। তো বাইরে বেরিয়ে যাই, হরিদ্বার স্টেশন থেকে বাইরে বেরিয়ে দেখি কি যানবাহন পাওয়া যায়। আমরা হরিদ্বার থেকে ঋষিকেশে চলে এসেছি। হরিদ্বারে কোনো বাস পেলাম না, তো ঋষিকেশে এসে আমরা একটা গাড়ি ভাড়া করেছি, কিন্তু আমরা উখিমঠ পর্যন্ত এই গাড়িতে যেতে পারবো না। আমরা যাব রুদ্রপ্রয়াগ পর্যন্ত। তো 8,000 টাকা কন্ট্যাক্ট হয়েছে এই গাড়ি, রুদ্রপ্রয়াগ নিয়ে যাবে আমাদের। তো ঘন্টা 4-1 জার্নি। ঋষিকেশে আমরা প্রচণ্ড জ্যামের মধ্যে দিয়ে এসেছি। শনি রবিবার এখানে খুব জ্যাম থাকে, র্যাফটিং করতে আসে বলে। তো আমরা এখন চলেছি রুদ্রপ্রয়াগ। তো দেখি রুদ্রপ্রয়াগ থেকে আমরা কি করে উখিমঠ যেতে পারি, আজকে রাশিগ্রাম পৌঁছাতে পারি কিনা। কালকে আমাদের মদমহেশ্বর ট্রেক স্টার্ট করার কথা। তো আমরা দেখি কি করে আমরা আজকে রাশিগ্রাম পৌঁছাতে পারি কিনা। রুদ্রপ্রয়াগ যাওয়ার পথে একটু দেবপ্রয়াগের সঙ্গমের সামনে একটু দাঁড়িয়ে দেখে নিচ্ছি দেবপ্রয়াগের সঙ্গমকে। এটা লক্ষ্য করলেই বোঝা যাচ্ছে, আমরা সোজা দেখতে পাচ্ছি ভাগীরথী চলে গেছে, আর ওপাশ দিয়ে আসছে অলকানন্দা। ওপাশ দিয়ে চলে আসছে অলকানন্দা, সোজা ভাগীরথী। অলকানন্দার মিলনস্থল হচ্ছে দেবপ্রয়াগ। খুব সুন্দর জায়গা। আপনারা এই পথে চাইলে একদিন দেবপ্রয়াগে কাটিয়ে যেতে পারেন। নিচে প্রয়াগে নামার ব্যবস্থা আছে, খুব সুন্দর। এখানে স্নানও করা যায় প্রয়াগের জলে, অসাধারণ এর সৌন্দর্য। এইবারে আমরা দেবপ্রয়াগ দিকে আস্তে আস্তে আবার রুদ্রপ্রয়াগের দিকে এগিয়ে যাব। আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন মদমহেশ্বর যাত্রা। তো আমরা এইমাত্র এসে পৌঁছেছি রাশি গ্রামে।
অনেক দেরি হয়ে গেল, রাস্তায় অনেক বিপত্তি। লাস্টে আমরা রুদ্রপ্রয়াগ থেকে একটা বুকিং নিয়ে চলে এলাম একেবারে রাশি পর্যন্ত উখিমঠ হয়ে। রাস্তা মাঝে খারাপ ছিল, সেই জন্য কুণ্ড হয়ে রাস্তা গেল না, সোজা আমাদের আসতে হলো কেদারনাথের রাস্তায় গুপ্তকাশী হয়ে ঘুরে কালীমঠ হয়ে আসতে হলো। একটু সময় লেগে গেল, তাই এখানে পৌঁছতে রাত্রি 10টা। কালকে সকালে আমাদের মদমাশ্বর যাত্রা আছে। তো আমরা এই রাশিতে এসে কোমল হোটেলে উঠেছি। এই কোমল হোটেল, এখানে খুব একটা 5 স্টার হোটেল তো পাওয়া যায় না, তাই কোনো রকমের রাত মানে কাটাবার জন্য একটু সংস্থান, কাজেই এই হোটেলে আমাকে থাকতে হবে। এই হচ্ছে আমাদের ঘরের কন্ডিশন মোটামুটি। রাতটা কেবলমাত্র থাকার জন্য। কাল সকাল সকাল আমরা যাত্রা করব। আস্তে আস্তে রাস্তায় আমরা দেখলাম চিতা ভয়াবহ 2 জায়গায়। চারিদিকে ফরেস্ট রয়েছে, এই ফরেস্টে রয়েছে অনেক চিতাবাঘ। আমরা 2 জায়গায় চিতাবাঘ দেখেছি। সত্যি বান্ধবগড় ন্যাশনাল ফরেস্ট বা কানা ন্যাশনাল ফরেস্টে গিয়ে চিতা দেখতে হয়, কিন্তু এইভাবে কোনোদিন আমরা এই অভিজ্ঞতায় পড়িনি। যদিও আপনাদের এটা ক্যাপচার করে দেখাতে পারলাম না, তবে এখানকার জঙ্গলে প্রচুর চিতা রয়েছে, গ্রামেও ঢুকে যায় এইসব চিতাবাঘগুলি। যাই হোক, আজকে আমরা এখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, কালকে সকাল সকাল রওনা হব। তো আমাদের সঙ্গে আপনারাও থাকবেন। কাল সকালে আমরা মদমহেশ্বর যাত্রা শুরু করব 6টা নাগাদ। তো আমরা সবাই রেডি হয়ে গেছি, আমাদের ফুল টিম রেডি হয়ে গেছে। এবার আমরা মদমহেশ্বর যাত্রা শুরু করছি। এখন মোটামুটি আমাদের সকাল 7টা বাজে। তো আমরা গন্ডারে গিয়ে ব্রেকফাস্ট করব। তো আমরা সবাই মিলে যাত্রা শুরু করছি। তো একবার আমরা একসাথে বলো, জয় বাবা মদমহেশ্বর, জয় বাবা মদমহেশ্বর, জয় বাবা মদমহেশ্বর, জয় ভোলেনাথ, জয় ভোলেনাথ। চলতে চলতে ভাই, জয় বাবা। এই আমাদের কোমলদা আছেন, এই আপনাদের আমাদের রাশিতে যে ওনার হোটেলে আপনারা এসে থাকবেন, অশোক ভট্ট, ওনার হোটেলে আপনারা থাকবেন। খুব ভালো অ্যারেঞ্জমেন্ট, এখানে ব্যবস্থা, খাওয়া দাওয়ার ব্যবস্থা খুব ভালো আছে। আমরা যাত্রা শুরু করলাম। এখানে অনেকগুলি হলিডোম হয়েছে। এই সারমেয় হচ্ছে, এই সারমেয়গুলো আমাদের সঙ্গী নিয়েছেন, এরা আমাদের সঙ্গে যাবে। সবাইকে এরা পথ দেখিয়ে নিয়ে যায়। কি সুন্দর দেখো। হাই, मौसम ठीक रहेगा क्या? बारिश होगा? ठीक रहेगा। আমরা মোটামুটি রাশি গ্রাম থেকে হাফ কিলোমিটার চলে এসেছি। পিছনে দেখতে পাচ্ছেন এই যে রাশি গ্রাম, সুন্দর ধাপে ধাপে সাজানো সমস্ত বাড়িঘর, চাষাবাদের জায়গা, অল্প অল্প এখন চাষ শুরু হয়েছে। তো ওয়েদারটা খুব একটা ভালো নেই, তাই আমাদের একটু পা চালিয়ে এগিয়ে যেতে হবে। তো আমাদের সঙ্গে থাকুন, আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এখন প্রথমে আমরা গন্ডারের দিকে এগিয়ে যাচ্ছি। जय भोले, जय भोले।
2 কিলোমিটার পর্যন্ত রাশি থেকে গাড়ি চলাচলের ব্যবস্থা আছে। এই পর্যন্ত গাড়ি চলে আসে। এখানে সবাই গাড়ি মোটরসাইকেল রেখে তারপরে আবার হাঁটা রাস্তা ধরে। তো আমরা তো পুরোটাই 2 কিলোমিটার হেঁটে এলাম, কারণ সমতল রাস্তা। এইবারে আমরা পায়ে চলার রাস্তা ধরবো। এইবারে ডান দিকে ডাউনের রাস্তাটা নেমে গেছে। অনেকেই ভুল করে সোজা রাস্তায় চলে যান, এই রাস্তাটায় নয়। আপনারা যদি আসেন তাহলে যেখানে গাড়ির রাস্তা শেষ সেখান থেকে ডান দিকে দেখবেন এখানে লেখা আছে বোর্ডে নির্মাণ কার্য প্রগতি মে হ্যায়। এই বোর্ডটার নিচ থেকে ডান দিকে রাস্তা ধরবেন, না হলে ওপরের রাস্তা গাড়ির রাস্তা তৈরি হচ্ছে, ওটা দিয়ে কিন্তু যাবেন না। এবারে সোজা ডাউনের রাস্তা নেমে যাবে। আমরা আকতলি ধারে চলে এসেছি। আকতলি ধার অব্দি গাড়ি আসে 2 কিলোমিটার। এরপরে রাস্তাটা আমাদের হেঁটে যেতে হবে। এই 2 কিলোমিটার আমরা হেঁটে এসেছি। আস্তে আস্তে ডাউনে রাস্তা নেমে গেল, আমরা দেখতেই পাচ্ছেন প্রচুর ডাউনে নেবে, তারপরে আবার রাস্তাটা সমতলে চলে যাবে। আকতলি ধারে এসে রাস্তা ডান দিকে নামবে। এখানে রয়েছে চির গাছের বন, খুব সুন্দর চির গাছ। যদিও রোদ্দুরটা থাকলে খুব ভালো হতো আবহাওয়াটা একটু মেঘলা, যার জন্য ব্রাইট লাগছে না, হয়তো একটু ডাল লাগছে। তো মে মাসে মাঝে মাঝে এরকম মেঘ এসে যায়। এইবারে মোটামুটি চির বনের মধ্যে দিয়ে রাস্তা, খুব সুন্দর পথ, গাছের পাতা পড়ে রাস্তায় একটা পুরো আস্তরণ তৈরি করেছে। এইসব রাস্তা দিয়ে ট্রেক করতে খুব মজা। কংক্রিটের রাস্তার থেকে এইগুলো খুব সুন্দর। জয় বাবা ভোলেনাথ, জয় বাবা বন্ধ মাহেশ্বর। এবারে আমরা ফরেস্টের মধ্যে ঢুকে গেছি। এটা জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, খুব সুন্দর রাস্তা, কিন্তু আবহাওয়া খারাপ হয়ে যাচ্ছে, ওইটা নিয়ে একটু মাথায় একটু চিন্তা রয়েছে। বৃষ্টি এসে গেলে পথ চলা খুব অসুবিধা হয়ে যাবে। দেখি কত পর্যন্ত যাওয়া যায়। এখন আমরা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা চলেছি। বাঁদিকে দেখা যাচ্ছে বড় বড় চির গাছ, এই ছালযুক্ত চির গাছ। জঙ্গলের ভিতরে আলো এমনিতেই কম, তার উপর আরও সূর্যের আলো একদমই ঢুকছে না, অন্ধকার প্রায়। আমরা এখনো ডাউনে নেমে যাচ্ছি। এখন এই রাস্তাগুলো মোটামুটি গাছের পাতা পড়ে, চির গাছের পাতা পড়ে পুরু হয়ে রয়েছে। তো পায়ে স্পঞ্জের মতো বেশ পা দিলে মনে হচ্ছে। তবে ডাউনে নামবার সময় এই পাতার উপর পা দেওয়াটা খুব রিস্কি। পাথরে পা দেওয়াটাই ভালো, কারণ এই পাতাগুলোর তলায় জল জমে থাকে, যে কোনো মুহূর্তে স্লিপ করতে পারে এবং সেটা বিপজ্জনক। তাই পাথরের খাঁজে খাঁজে পা দিয়ে চলাটাই শ্রেয়। বিভিন্ন রকমের ভেষজ গাছও রয়েছে এইখানে, এগুলো আমরা চিনি না, তবে আমাদের লোকাল লোক বলছিল যে এখানে অনেক রকমের ভেষজ গাছ রয়েছে। আমরা গন্ডার এখনো 2.5 কিলোমিটার রাস্তা, তার আগে একটা সুন্দর ঝর্ণা দেখে একটু দাঁড়ালাম। এখানে একটা ছোট্ট পুল আছে মধুগঙ্গার উপর দিয়ে, একটা ঝর্ণা এখানে পড়ছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর এই ঝর্ণা। এরকম ছোটো ছোটো ঝর্ণা এখানে আছে অনেক রাস্তা।
অল্প অল্প বৃষ্টি নেমে গেছে। গন্ডার থেকে হাফ কিলোমিটার দূরে আছি। বৃষ্টি নেমে গেছে, আকাশে মেঘও খুব বেশি, প্রচণ্ড পরিমাণে। তো আমরা এই জন্য একটা প্রাকৃতিক গুহা একটা রয়েছে এখানে এসে আমরা শেল্টার নিয়েছি। কেদারনাথ যাত্রায় যেমন বিভিন্ন জায়গায় রেন্ট শেল্টার করা আছে, এখানে সেরকম রেন্ট শেল্টার নেই, তবে এরকম প্রাকৃতিক গুহার ব্যবস্থা আছে যেখানে আপনি অনায়াসেই দাঁড়িয়ে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিতে পারবেন এবং বৃষ্টি থেকে বাঁচতে পারবেন। এই যে সামনের রাস্তা চলে গেছে গন্ডার, মাত্র আর হাফ কিলোমিটার বাকি। এখনই আমরা গন্ডারে পৌঁছে যাব। এই প্রথম আমরা মধুগঙ্গার একেবারে সামনে দেখা পেলাম, ফেনিল ও জলধারা সুন্দর বয়ে যাচ্ছে। আবহাওয়াটা খারাপ হয়ে গেছে, একটু বৃষ্টি হচ্ছে অল্প অল্প। রাস্তার মাঝে মাঝে এরকম পাবলিক টয়লেটের ব্যবস্থা আছে, শৌচালয়ের অসুবিধা নেই। গন্ডারের আগে এরকম একটা ব্যবস্থা আগে হয়তো থাকবে। আমরা পৌঁছে গেলাম গন্ডার গ্রামে। প্রচণ্ড খারাপ আবহাওয়া, ঘন্টা 3 ট্রেক করার পর আমরা চলে এসেছি গন্ডার গ্রামে। এবার এখানে একটু টিফিন সেরে আবার এগিয়ে যাব। আমরা বসে আছি গন্ডারে একটা রেস্টুরেंट है। आपका रेस्टोरेंट का क्या नाम है? ये चाचा दुकान का ये कैसा क्या कैलाश होटल। দোকান का नाम কৈলাস হোটেল। তো গন্ডারে আমরা কৈলাস হোটেলে বসে আছি, এখানে খাবার দাবার খাবো। আমাদের জন্য রুটি বানাচ্ছে খুব সুন্দর, অলরেডি আমাদের কিছু লোক খেয়ে নিয়েছে। একটু আগুন পুড়িয়ে নিচ্ছি, প্রচন্ড বৃষ্টি হচ্ছে বলে। অপূর্ব সুন্দর রুটি বানায়, খুব নরম নরম রুটি। एक होटल हमारा जो पंतोली में भी है कैलाश होटल है। कैलाश होटल कितना दिन में है ये होटल? बहुत पुराना। ये तो भी इसको 30-32 साल हो गए हैं। जो पंतोली में बनाए मैंने वो उसको करीब 2016 में बनाए मैंने। 2016 में बांतोली में। पंतोली में उसमें 4 में कमोड है, अच्छा 3 में इंडियन लेटर और वहाँ गीजर गुजर की हमारी पूरी व्यवस्था है। नंबर है मेरा 9759438178। इसी पे आप लोग हमको मैंने ऑनलाइन बुकिंग करवा सकते हैं जी। हमारा रूम रेंट भी ज्यादा नहीं रहता है, 500 रुपये का एक रूम देते हैं। अच्छा 500 रुपया 500 में एक रूम देते हैं। अच्छा ठीक, उसमें गीजर भी है। गीजर बढ़िया होटल है, आप देखे जाने बंतोली में, अपर बंतोली में दाहिनी साइड पे है। তো আপনারা যদি এখানে আসেন বানতলি অথবা গন্ডারে, এই কৈলাস হোটেল থাকবে বানতলি, আপার বানতলিতে। ওনার ফোন নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা নিয়ে নেবেন। খুব ভালো ব্যবহার এবং এদের রুটি বানানো খুব সুস্বাদু, রান্নাও খুব সুস্বাদু। আপনারা টেস্ট করবেন, কোনো ব্যাপার না। যাতায়াতের পথে আপনারা গন্ডারে টিফিনও করে নিতে পারেন, আর বানতলি যদি থাকেন তাহলে বানতলিতে খাবার খেয়ে নেবেন। এদের হোটেলে খুব ভালো ব্যবস্থা, থাকার ব্যবস্থা উনি বললেন। তো আমরা এবার এগিয়ে যাব, বৃষ্টি পড়ছে এই জন্য একটু আগুনে সেঁকে নিলাম, গরম হয়ে নিলাম। এবার আবার আমরা চলে যাব আজকে নানু পর্যন্ত যাওয়ার ইচ্ছা আছে, তো দেখি কতদূর যেতে পারি। আমরা এবারে আস্তে আস্তে গন্ডার ছেড়ে চলে যাচ্ছি। গন্ডারে টিফিন করে এবার আমরা
নানুর উদ্দেশ্যে যাত্রা করলাম। এখান থেকে নানু মোটামুটি 4 কিলোমিটার রাস্তা। আবহাওয়া খুবই খারাপ, ছাতা রেনকোট এইসব ব্যবহার করে আমরা আস্তে আস্তে যাচ্ছি। খুব ডিসার্টেন হয়ে গেছি আবহাওয়া দেখে। এখন দেখি আমরা কতটা যেতে পারি, তবে আশা করা যাচ্ছে মেঘটা একটুখানি কমছে। এখন এখান থেকে মোটামুটি নানু 4 কিলোমিটার গন্ডার থেকে, তো ঘন্টা 3 টাইম লাগতে পারে, কেননা রাস্তা খুব স্লিপারি, কাজেই আস্তে আস্তে যেতে হবে সাবধানে। এখন রাস্তা একটু চড়াই হবে এবং খুব সাবধানে যেতে হবে আমাদের, এই জন্য সময় একটু বেশি লাগবে। আগে আধ ঘন্টা 1 কিলোমিটার যেতে পারছিলাম, এখন মনে হচ্ছে সেটাও পারবো না। তো ঠিক আছে, দেখি আমরা। জয় বাবা মদমহেশ্বর, জয় বাবা মদমহেশ্বর। এইসব লেবু গাছ, ডিসেম্বর মাসে এইসবে লেবু ধরবে। দেখতেই পাচ্ছেন ওয়েদার কীরকম খারাপ, একেবারে মেঘে ছেয়ে গেছে চারিদিক। আস্তে আস্তে সঙ্গী সাথীরা আমাদের উঠে আসছে। জয় বাবা মদমহেশ্বর, জয় বাবা মদমহেশ্বর, জয় ভোলেনাথ। জয় বাবা মদমহেশ্বর। তুমি বল ভরসা বাবা। গন্ডার গ্রাম থেকে ঘন্টাখানেক ট্রেক করে আমরা পৌঁছে গেলাম লোয়ার বানতলিতে। এই বানতলিতে দুটি ছোট ছোট নদীর মিলনের ফলে তৈরি হয়েছে মধুগঙ্গা নদী। স্রোতস্বিনী মধুগঙ্গা নদী বয়ে চলেছে এই লোয়ার বানতলি মধ্যে দিয়ে। নানু 3.3, কুঞ্চট্টি 6.2। বানতলি ক্রস করে নানুর উদ্দেশ্যে যাচ্ছি। প্রচণ্ড চড়াই রাস্তা, হাঁপাতে হাঁপাতে এগিয়ে চলেছি। বৃষ্টিটা একটু ধরেছে, এই ছাতা নিয়ে লাঠি নিয়ে হাঁটা একটা দুষ্কর ব্যাপার। রাস্তার কীরকম চড়াই দেখুন, বুঝতেই পারবেন কীরকম চড়াই। আস্তে আস্তে উপরে উঠছে। ডান দিকে মধুগঙ্গা বয়ে চলেছে, সঙ্গে সঙ্গে সবসময় আমাদের সাথে এই মধুগঙ্গা নদী। আর এই আস্তে আস্তে উঠে যাচ্ছে রাস্তা, ক্রমশ উপর দিকে ঊর্ধ্বমুখী হয়েছে রাস্তা। নানু এখনও প্রায় 3.25 কিলোমিটার রাস্তা। বানতলি থেকে মোটামুটি 1.5-2 কিলোমিটার এসে গেছি। এখনো নানু প্রায় 1.5 কিলোমিটার পথ। জয় বাবা মদমহেশ্বর, জয় বাবা মদমহেশ্বর, जय बाबा मदमहेश्वर। आगे चलो, आगे चलो, सब आगे चलो। जय भोलेनाथ।
আমরা খাটরাতে পৌঁছে গেছি। খাটরা থেকে নানু 1.7 কিলোমিটার, এখানে দেখা যাচ্ছে লেখা রয়েছে। ইচ্ছা করলে এখানেও থাকার ব্যবস্থা আছে খাটরাতে। এই होटल पंचवटी खटरा खाल। आपका नाम क्या है भाई साहब? संजय पवार संजय पवार का होटल है। तो आपका मोबाइल नंबर बोल दीजिए। 9027292870। তো আপনারা আসলে এখানে হোটেল পঞ্চবটি খাটরা খালে আপনারা এখানে রেস্ট নিতে পারেন, অসুবিধা নেই। যদি আপনার কিরকম রুম চার্জ কিরকম আছে? কিतना है रूम चार्ज? 800,000 যেরকম রুম নেবেন সেরকম রেট। 120 का থালি, অর্থাৎ 120 টাকা হচ্ছে খাওয়ার থালি পেয়ে যাবেন এখানে। তো এখান থেকে আর বেশি দূর না, এখান থেকে আপনাদের মদমহেশ্বর মাত্র 7.3 কিলোমিটার। তো আমরা এবারে খাটরাখাল ছেড়ে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। আমরা নানুর দিকে এগিয়ে যাচ্ছি। এখন রাস্তা পুরোটাই চড়াই, আস্তে আস্তে উপর দিকে উঠে যাবে। আমরা নানুতে প্রায় পৌঁছতে এসেছি। একটা টপে এসে একটা ভিউ পয়েন্ট পেলাম, রোদ্দুর উঠেছে, অসাধারণ ভিউ দেখতে পাচ্ছেন আপনারা। হিমালয়ের পিকগুলো সব জলজল করছে, একদম চকচক করছে। আর নিচে সবুজ যে নিচের স্তরের যে পাহাড়গুলো আছে তাতে মেঘ খেলে যাচ্ছে, অসাধারণ ভিউ। এই ভিউটা আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না, তাই দাঁড়িয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম এই ভিউটা। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন মদমহেশ্বর যাত্রা। হাঁপাতে হাঁপাতে নানু পৌঁছে গেলাম। এতক্ষণে নানুর দেখা পেলাম। নানুতে এখন কিছু খাওয়া দাওয়া করতে হবে। এখান থেকে মদমহেশ্বর 5.5 কিলোমিটার রাস্তা, আর কুঞ্চট্টি 2.9। তো দেখি আজকে কতদূর এগোনো যায়, শরীর পারমিট করছে না। তো কুঞ্চট্টি অবধিও যেতে পারি, দেখি কি অবস্থা হয়। যে মদমহেশ্বর যাওয়া মনে হয় সম্ভব হবে না, কারণ এখন প্রায় 2:45 বাজে, এখনও খাওয়া দাওয়া বাকি আছে আমাদের। আজকে আবহাওয়াটা ভালো আছে, সেই জন্য আমরা নানুতে থাকছি না, একটু এগিয়ে যাচ্ছি। আমরা কুঞ্চট্টি বলে একটা চটি আছে, এখান থেকে 2.9 কিলোমিটার। তা আমরা কুঞ্চট্টিতে চলে যাচ্ছি, ওখানেই থাকার আমরা ব্যবস্থা করছি। এখানে বলে নিয়েছি আমরা, ওখানে থাকার ছোটোখাটো ব্যবস্থা আছে। তো 8 জনের একটা ব্যবস্থা আমাদের হয়ে যাবে। তাই আমরা টিফিন খেয়ে আমরা কুঞ্চট্টির দিকে এগিয়ে যাব। আমরা নানু থেকে এগিয়ে চলে আসলাম, যাব কুঞ্চট্টির দিকে। আজকে মদমহেশ্বর যাত্রা কমপ্লিট হবে না, আমরা মৌখাম্বা অথবা কুঞ্চট্টিতে থাকবো। মৌখাম্বা 1.5 কিলোমিটার রাস্তা, কুঞ্চট্টি 2.9 কিলোমিটার। দেখি কত দূর যাওয়া যায়। এখন 3:30 বেজে গেল। তো আমরা আজকে অনেকটাই চলে এসেছি। রাশি থেকে 2 কিলোমিটার হেঁটে একটা জায়গা যে অবধি গাড়ি যায় আকতলি। আকতলির পর থেকে আমরা নানু হচ্ছে 9.5 কিলোমিটার রাস্তা, আর রাশি থেকে ধরলে 11.5 কিলোমিটার রাস্তা। তাহলে 11.5 কিলোমিটার রাস্তা কভার করে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি মৌখাম্বার দিকে। আরও 1.5 কিলোমিটার গেলে টোটাল 13 কিলোমিটার রাস্তা আজকে কভার হবে। এখানে রাস্তা প্রচণ্ড চড়াই, হাঁপিয়ে যাচ্ছি আমরা, দেখতেই পাচ্ছেন প্রচণ্ড চড়াই রাস্তা।
একেবারে শামুকের গতিতে আস্তে আস্তে এগোতে হচ্ছে, এক পা দুপা করে চলতে হচ্ছে, না হলেই ফুসফুসের অবস্থা খুব খারাপ। দেখি কখন আমরা মোখাম্বা পৌঁছাই। পাহাড়ের এই অসাধারণ ভিউ দেখে সত্যি ক্লান্তি কিচ্ছু থাকে না, ক্লান্তি একেবারে নির্মূল হয়ে যায়, আবার দম চলে আসে শরীরে কোথা থেকে। এই অসাধারণ যে পাহাড়ের ভিউ সত্যি এই জন্ম জন্মান্তরেও ভোলার না। ক্যামেরাতে আমি কতটা আর দেখাতে পারবো, চোখে যা দেখছি সেটা সত্যি ভোলার নয়। অবশেষে হাঁপাতে হাঁপাতে পৌঁছালাম মৌখাম্বা। মৌখাম্বা পৌঁছে গেছি আমরা। এখানে আজকে যাত্রা বিরতি, আজকে আর মদমহেশ্বর অব্দি যেতে পারলাম না। এখান থেকে মদমহেশ্বর মাত্র 3.95 কিলোমিটার রাস্তা। তো আজকে রাস্তায় এখানেই কাটাতে হচ্ছে, কারণ এরপরে কুঞ্চট্টিতে থাকার জায়গা খুব একটা ভালো নেই। এইখানে তবুও ভালো জায়গা আছে মৌখাম্বাতে, তাই এখানে আজকে রাত্রিবাস। যাত্রীদের চাপ আছে, রুমের অভাব। এখন কুঞ্চট্টিতে একটাই ঘর আছে, ওই জন্য আমরা রিস্ক নিলাম না, আমরা আগেই নিয়ে নিলাম, যার জন্য পরে আবার লোক এসে ওরা আর ঘর পেল না। কোনো রকমের রাত গুজরানের ব্যবস্থা 5 স্টার হোটেল এখানে চাইবেন না, সেটা কখনোই সম্ভব নয়। এখানে যে এরা থাকা খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে এটাই বড় কথা। এইসব জায়গায় যেখানে হেঁটে আসাটাই মুশকিল, সেখানে এই ব্যবস্থা করছে মানে বিশাল ব্যাপার। এরা এই হচ্ছে মালকিন, ইনি সব কিছু করেন ব্যবস্থা। এনারা এসছেন কিন্তু ঘর পাবেন না এখানে, কারণ আর ঘর নেই এখানে। আমরা ফার্স্টে এসছি বলে আমরা পেয়ে গেলাম, খুব ভাগ্য ভালো আমাদের। কুঞ্চটিতে এগিয়ে যেতে হবে, নাহলে ঘর পাওয়া যাবে না। কুঞ্চটিতে একটাই ঘর আছে। সূর্যের শেষ আলো পড়ছে ম্যাখাম্বা পিকে। শেষ আলো পড়ছে, প্রায় 6:30 বাজে এখন। এখানে 7টা সোয়া 7টায় সন্ধে হয়। অপূর্ব সুন্দর দৃশ্য।